এবার বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কেষ্টভূমে চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল। কি প্রশ্ন সামনে আসছে? কাজল শেখ অনুব্রত মণ্ডল গোষ্ঠীর দ্বন্দ্ব রীতিমতো প্রকাশ্যে। সাঁইথিয়া ব্লক সভাপতির নিশানায় কাজল শেখ মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা অনুব্রত মণ্ডলের পাশে রয়েছি, আপনি রিপোর্ট করুন জেলা পরিষদে, আমরা রিপোর্ট দেব দলের কাছে। বিস্ফোরক সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতির বক্তব্য শোনাবো আপনাদের। বীরভূম জেলা তিলে তিলে দলটাকে গঠন করেছে কেষ্ট মণ্ডল। সেই জায়গাটা নেওয়ার জন্য অনেকে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। সেই জায়গাটা ধরার জন্য কেষ্ট মণ্ডলকে চাপে রাখার জন্য উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে যে কেষ্ট মণ্ডল বীরভূম জেলাতে যে 11টা সিট আছে, কেষ্ট মণ্ডল ছাড়া জিতানোর ক্ষমতা কোনোদিন নেই। যারা ফলি মারছে, মিথ্যা কথা বলছে, তারা সাময়িক ব্যবসা করছে দলটাকে নিয়ে। মিথ্যা কথা, ফাউতাবাজি, চালাকি, একটা মানুষকে নিয়ে একটা নিজেকে হাইলাইট করতে চাইছে। তাই আমি বলবো ভাই, আমরা দিদিকে দেখে দল করি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, আমরা কেষ্ট মণ্ডলকে দেখে দল করি, আমরা কেষ্ট মণ্ডলের সঙ্গে আছি। আপনাদের মনে থাকবে, দিন দুয়েক আগেই কাজল শেখের কাছে গিয়েছিলেন শতিনিক তৃণমূল কর্মী। কেষ্টর বিরুদ্ধে বীরভূমের স্বচ্ছতার প্রতীক কাজল শেখ, এই কথাই বলেছিলেন কাজল অনুগামীরা। কেষ্টদার নেতৃত্বে দল করেছি বিগত দিনে, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কেষ্টদার কাছেও এসেছি। গত 7 দিন আগেও আমরা এসেছি পঞ্চায়েতের সাংগঠনিক বা বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু সেখানে আমরা দেখেছি কাজের কোনো সুরাহা হয়নি। এবং সাংগঠনিকভাবে শুধু বনগ্রাম পঞ্চায়েত নয়, সাঁইথিয়া ব্লকেও সাংগঠনিকভাবে চরম ক্ষতি হচ্ছে। বীরভূম জেলায় একমাত্র কাজলদাই পারবে আগামী দিন নেতৃত্ব দিয়ে এই 6টা পঞ্চায়েতকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে। সেই জন্য আমরা আজকে কাজলদার কাছে এসেছি। পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনইভাবে আমরা একটা মানবিক মুখ এই জেলাতেই পেয়েছি, তার নাম হলো কাজল শেখ। তিনি সততা ও স্বচ্ছতার প্রতীক, এবং সততা ও স্বচ্ছতাকে সামনে রেখে এবং উন্নয়নকে, দিদির যে উন্নয়ন সেটাকে সামনে রেখে সবাই কাজল শেখের তত্ত্বাবধানে কাজ করার একটা অঙ্গীকার এবং প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। আমরা কাজল শেখের কাছে অনেকদিন পূর্বেই এসেছি, তার মানবিক মুখ দেখে আমরা এসেছি, এই নয় হঠাৎ করে আমরা এসেছি। অনুব্রত মণ্ডলের অডিও বিতর্কের মধ্যেই সম্প্রতি নিজেকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে উল্লেখ করে অনুব্রতকে খোঁচা দিয়েছিলেন কাজল শেখ। কি বলেছিলেন দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দলটা করি। এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি, আর করবও না। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেইটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ। আমি সেটাই করছি, সেটাই করে যাব। বারবার বলেছি যে যতদিন পর্যন্ত বীরভূম জেলায় কোর কমিটি মিটিং না হবে, আলোচনা না হবে, বীরভূম জেলায় কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমি অংশগ্রহণ করবো না। করিনি, কিন্তু কার গায়ে লাগলো, কার মাথা ফাটলো আমার দেখে লাভ নেই। আর বীরভূমের এই কেষ্ট কাজল দ্বন্দ্বের মধ্যেই তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের একটি বক্তব্য সামনে এসেছে। তৃণমূলের দাদা ধরে রাজনীতি হয় না, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসব ঘটনা অনভিপ্রেত, এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। একটা যে কোনো ঘটনা নিয়ে নেতৃত্বকে ধরে, দাদা ধরে রাজনীতি আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টির যে নীতি, আমাদের পার্টির সর্বময় কর্তৃত্ব, সর্বময় নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের সমস্ত কিছু। তাও আমি বলবো এগুলো অনভিপ্রেত।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।